আসসালামু আলাইকুম, তাজরিন ডেইলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল আজকে শরীরটা ভালো ছিল, আর হাজব্যান্ড সকালবেলা দোকানেও যায়নি, এই জন্য একটু নাস্তা বানিয়ে দিলাম। আলু ভাজি, রুটি আর ডিম পোস্ট। অবশ্য আম্মুর সঙ্গে একটু কথা বলতেছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলো। আর ডিম পোস্ট করে দিলাম, তারপর ভরপুর নাস্তা করে নিল। পরে একটু রেস্ট নিয়ে দোকানের দিকে যাচ্ছে। এই যে কুকুরটা আছে, নাম হচ্ছে তার জনি। প্রায় 16 কেজি মাংস তার দিনে লাগে বলতে গেলে। আলাদা একটা ফ্রিজ আছে তার জন্য। সেদিনকে আমার রুমে চলে এসেছে, কি যে ভয় পেয়েছি আমি বলার মতো না। অতিরিক্ত ভয় পেয়েছি আমি। আমার রুমে দরজা খোলা ছিল, আমার হেল্পিং হ্যান্ড দরজা খুলে রাখছিল, ও চলে এসেছে রুমের ভিতর। এত ভয় পেয়েছিলাম প্রচুর পরিমাণে, আমি তো চিল্লাই উঠছি একদম। পরে চলে গিয়েছে আস্তে করে বেরিয়ে। মানে আমার হাজব্যান্ড যাচ্ছিল যে দোকানে পোলাও চাল কিনবে, আর হচ্ছে বিরিয়ানির মশলা আর গুঁড়া দুধ, এগুলো কিনতে পাঠালাম। চাষি চিনি গুঁড়া চালটা ছিল না। উনি বলল যে খোলা এক ধরনের চালটা খুবই ভালো, ওনাদের নিজস্ব জমির চাল নাকি, সেজন্য যে মেপে দিচ্ছে। চাল নিয়েও চলে আসলো। আমি বিছনা টিছনা সব কিছু একদম ক্লিন করে ফেললাম। ক্লিন করে পরে রান্না শুরু করে দিলাম। এই যে আজকে বিরিয়ানি রান্না করেছি মুরগির মাংসের, এত টেস্ট লেগেছিল। ওরা এই যে এসে রাইস কুকারে চামচ দিয়ে ফার্স্টে করতে গেছি, কিন্তু হয় না, অনেক চাল তো। আমার হেল্পিং হ্যান্ডকে দিছি, আমার শাশুড়ি মাকে দিছি, উপরে আমার দেবরকে দিছি, সবাইকে দিয়েছি, তো এই জন্য অনেক করে রান্না করছি। ওই চামচ দিয়ে হচ্ছিল না, পরে এই চামচ দিয়ে এই করে নিচ্ছি। আগে এই যে আমার হেল্পিং হ্যান্ডকে দিচ্ছি, সেটা বেড়ে নিলাম, ওনাকে দেয়া হয় মাঝে মাঝে। আর এই যে আমার শাশুড়ি মার জন্য উপরে পাঠাবার, আমার দেবরের জন্য, সেজন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। লেবু কেটে দিলাম 2 পিস। পরে রেস্ট টেস্ট নিয়ে খুবই মনটা ভালো লাগতেছিল না। পরে হাজব্যান্ডকে বললাম কি একটু ঘুরতে নিয়ে যাবা। পরে ঘুরতে নিয়ে গেল, শরীরটাও ভালো না আর মনটা খুবই খারাপ লাগতেছিল, তাই দুজনে মিলে একটু ঘুরে আসলাম। দিয়া বাড়িতে যাবো আর কি। একটা নাকি এশিয়া মেলা হচ্ছে সবার কাছে শুনলাম, সেজন্য দেখতে যাচ্ছিলাম। কিন্তু যে যা দেখলাম আপনারাই দেখতে থাকুন। আমরা যাচ্ছি সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। রাস্তায় এই পাশটা খুবই ভালো লাগে, হাঁটার খুবই পরিবেশ এই পাশটা। সূর্য প্রায় নিভু নিভু অবস্থা, একদম পুরো মানে অস্ত যাচ্ছে সূর্য এমন টাইমে। গোধূলি সন্ধ্যা না কি বলে জানি এটাকে। এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখলেন, ওটা কিন্তু সবাই শ্রমিকরা থাকে, শ্রমিকদের জন্য শেখ হাসিনা এটা বানিয়েছিল। এখন সেখানে শ্রমিকরাই থাকে, পুরা ও বিল্ডিং ধরে সব শ্রমিকরা থাকে। আর এখানে আমরা মঙ্গলবারে 16 ডিসেম্বরে খেতে আসবো, একটা আছে, দাওয়াত আছে, এখানে আসবো। সেটা দেখাচ্ছিল আমার হাজব্যান্ড, আমি দেখতেছিলাম আর কি, দেখতে চাইছি যে কোথায় জায়গাটা। পরেও দেখালো যে এই জায়গাটা, যে চারপাশটা একদম নিরিবিলি, আশপাশটা। সন্ধ্যা হয়ে হয়ে আসছে প্রায়। আমি পুরো আনটাইমে বলছি তো, খারাপ লাগতেছিল আসলে, ঘুমও আসতেছিল না, কেমন যেন মনটা খুবই খারাপ লাগতেছিল। সেই জন্য বললাম যে চলো একটু ঘুরে আসি, মাইন্ডটা একটু ফ্রেশ হয়। ব্রিজটা আছে কালচি ব্রিজ। আর এই যে এই পাশের যত বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সবই আছে বিহারি আর পাকিস্তানি দের এলাকা আর কি এটা। পরে এই যে রিক্সা থেকে নেমে যে বৃন্দাবন যাব, আশপাশটা একটু ভিডিও করলো আপনাদের, দেখলো অনেক দোকানপাট বসছে। আগে রাস্তাটা এত খারাপ ছিল, আমি ফার্স্ট যেবার এইদিকে আসছিলাম,
যে মানে একদম প্রথম দিন এখানে 2-3 বার যাওয়া হয়েছে আমার। প্রথম দিন একদম রাস্তা পুরো বিগতিক অবস্থা ছিল, এইসব রাস্তা পুরো সব করে ফেলছে, সুন্দর করে ফেলছে। আম্মু আব্বুকেও নিয়ে আসছিলাম এই জায়গাটা, দিয়াবাড়ি বড় মামি। হেঁটে হেঁটে যাচ্ছি, ওই যা ট্রাফিক ছিল বলে এখান থেকে হেঁটে যেতে হবে। 2-1টা বার সিএনজিও দেখলাম যে যাচ্ছে, পরে হেঁটে হেঁটে আসলাম, বেশি দূর না তো সেজন্য। তো জায়গাটা প্রচুর ধুলাবালি, প্রচুর পরিমাণে। আর এই ব্রিজটা পার হইতে আমার খুবই ভয় লাগে। ব্রিজটার বাসটা শুধু নড়ে, এরকম ঘোরে শুধু, খুবই ভয় লাগে ব্রিজটা পার হইতে। আমি যে গরুর জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম, আমার তো গরু খুবই ভয় লাগে কারণে। পরে এই যে বাস পার হয়ে হয়ে যাচ্ছি, দেখুন কবে যে মানুষ এখান থেকে ভেঙে পড়ে আমার সেটাই চিন্তা লাগে। এই ওয়ে ছাড়া যাওয়ারও জায়গা নেই, সবই একই, এই রাস্তা দিয়েই যাইতে হয়। প্লেসটা খারাপ না, ভালোই। তো যেখানে মেলা হচ্ছে সেটা দেখে আমি তো পুরো অবাক, যে এই মেলা, সবাই বলল কত সুন্দর মেলা। ওরে 4-5টা দেখতেছিলাম, এদিকে যায় নাই কখনো। আমার হাজবেন্ডকে বললাম চলো একটু এদিক থেকে দেখে আসি কেমন লাগে। যে সবাই পার হয়ে হয়ে যাচ্ছে, ওয়েদারটা কি সুন্দর একদম। আজকে ঠান্ডা ঠান্ডা, মানে অল্প পরিমাণ ঠান্ডা ছিল, খুবই ঘুরতে খুবই ভালো লাগেছে। যে ওই দিকটা এখন যে দেখতেছে কেমন, আপনাদেরকেও দেখাই, আমিও দেখি। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে কয়টা ছেলে গরুটাকে নিয়ে যা করতেছিল, মানে টানা হিস্টা করতেছিল, ওরা একটু শান্তিতে থাকতে দিচ্ছিল না। খুবই করতেছিল। আমিও দেখতেছিলাম যে ছুট যদি একটা দেয়, ওটা হচ্ছে আবার ষাঁড় গরু, শিং আছে বড় বড়। এখানে পুরনো ওই যে নাগরদোলা আছে, বাচ্চাদের ওঠে যে নৌকা টাইপের একটা রাইডস আছে। পরে বাচ্চাদের একটা ঘোড়ার কি জানো, হাঁসের টাইপের মতো ঘুরে এরকম আছে, দেখতে পাবেন সবাই। অনেক লোক আসে শুক্রবারে, মানে ছুটির দিনে, হলিডে দিনে অনেক লোক আসে এখানে। বিকালটা খুবই সুন্দর ছিল আজকের। সবাই যে যার মতো ঘুরতেছে, কেউ কেউ বসে আছে, কেউ কেউ বাচ্চাদের নিয়ে রাইডসে উঠাচ্ছে। এই সবাই দেখতেছিলাম, আপনাদেরকেও দেখালাম। এই যে হাঁস টাইপের একটা রাইডস, দেখতে সুন্দর না অনেক। এটা একটা ছোট একটা মসজিদ। বড় এখান থেকে রিক্সা নিয়ে মেলার উদ্দেশ্যে যাচ্ছি। একদম ছোট একটা মসজিদ, আল্লাহর ঘর আর কি। যে চারিপাশে ছেলেরা সবাই ক্রিকেট খেলতেছিল রাস্তার পরে, একদম সবাই ক্রিকেট খেলতেছে, প্রতিটা রাস্তার পাশে ক্রিকেট খেলতেছে। দেখছেন অনেকে এখানে ছিল, অনেকে ঘুরতে এসেছে, কিন্তু জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে তো সেই জন্য ছোট, মানে লোকজন কম মনে হচ্ছিল, কিন্তু অনেক লোকজন ছিল আশপাশে। আমার হাজবেন্ড বলতেছিল আজকে সব গরুগুলো ছেড়ে দিছে।
যে চারপাশে সব ওই যে প্লট আকারে বরাদ্দ দিয়ে রাখে দিছে, মানে ঘিরে 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 রেখে দিছে অনেক মালিক মনে হয় এই জমিটার। সবাই ঘিরে ঘিরে যাদের জমি তারা সব ঘিরে দিয়ে পোস্টার দিয়ে এরকম রেখে দিছে, আবাসিক এলাকা আর কি। এটা হচ্ছে শান্ত মরিয়াম কলেজ, পাশে দিয়া বাড়িতে পড়তে উত্তরা। এই জায়গায় একটা সুন্দর মন্দির আছে, সেটা বলতেছিল আমাদের এই রিক্সাওয়ালা ভাই। উনি বলতেছিল যে এখানের মন্দিরটা খুব ভালো, বড় একটা মন্দির নাকি। বলে এই যে ঘুরতে ঘুরতে যাচ্ছি সেই মেলার উদ্দেশ্যে। মেলা তো না, আর কি বলবো, দেখতেই থাকুন নিজেরা, দেখতে পাইলে তো আর কেউ শুনতে চায় না। এখানে কিছু কমিউনিটি সেন্টার আছে, আর এই যে মেট্রো রেল পাশে। আজকে মেট্রো রেল বন্ধ ছিল, কিসের জন্য জানে ওরা আন্দোলন করছে, এই কারণে মেট্রো রেলটা বন্ধ ফ্রাইডেতে। মেট্রো রেলে চড়তে আমার খুবই ভালো লাগে, কেন জানি একটা অন্যরকম ফিল আসে। এই যে ব্রিজটাও খুবই সুন্দর পাশে, এই যে পাশে মেলা, এই যে সেই মেলা, বিখ্যাত মেলা। এখনো এসে পারি নাই, অন্য পাশ দিয়ে দেখাচ্ছে যে মেলা কি, শুধু আমি আপনারা দেখতেই পাবেন কি মেলা। এখানে ওই যে অনেক রাইড আছে, পানিতে করতেছিল, নৌকা রাইড করতেছিল আর কি সবাই। আর কিছু কিছু যে বেলুনের মতো আছে, বেলুনের মতো ওর মধ্যে যে সবাই সাঁতার কাটতেছিল এরকম আর কি, টিকিট দিয়ে কাটতে উঠতে। হ্যাঁ, আমার তো ভয়ই লাগে যে ছোট ছোট নৌকা, এক পা মনে হয় দিলে ডুবে যাবে, এমন অবস্থা। এই যে মেলার প্রায় কাছাকাছি চলে এসেছি। আমার নৌকাটা দেখতে খুবই ভয় লাগে, এমনই করে, মানে এমন জোরে জোরে চলে, খুবই ভয় লাগে আমার এই নৌকাটা দেখতে। পরে এই যে যাচ্ছি, আপনারা দেখুন এই মেলা, মানুষজন কত, অনেক মানুষজন, কিছুই নাই মেলায়, হুদাই সবাই আসে হয়তো। এত মানুষ, প্রচুর পরিমাণে মানুষ ছিল। লোকজন অনেক ছিল, কিছু কিছু বেঞ্চ দিয়ে আবার চেয়ারও পাতিয়ে দিয়েছে, কিছু কিছু খাবারের দোকান ছিল। এই মেলা, তাছাড়া আর কিছুই না। কোন কাস্টমারটা আছে ওকে বলছিল যে এটা নাকি এশিয়া আন্তর্জাতিক মেলা, আমি পাইলে তারে কিছু ধমক দিব। ওর এই যে নাগরদোলা অনেকদিন পরে দেখলাম, জীবনও আমি উঠি নাই সাহস করে, এত ভয় লাগে নাগরদোলায় উঠতে। এই মেলা, বাচ্চাদের কিছু রাইডস আছে, বড়দের কিছু রাইডস আছে, কিছু ঘোড়া আছে 2-3টা, আর এই নদীর পাড়ে বসে ফুচকা চটপটি খাওয়া, আর এই পানিতে আছে সাঁতার কাটা আর নৌকা রাইডস করা। এই এই হচ্ছে মেলা। শুধুই একদম পুরো মানে ফালতু আর কি, আমার কাছে একদমই ভালো লাগেনি। এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা না, এশিয়া আন্তর্জাতিক মেলা হয় কিভাবে, আমার এটা মাথায় কাজ করে না। অনেকে বসে এখানে আড্ডা দিচ্ছিল, আমার নদীটাও পছন্দ হয় নাই, সেজন্য আমি বেশিক্ষণ দাঁড়ায়ও নাই। যে চারপাশটা একটু দেখলাম আপনাদের জুম করে।
এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।